আওয়ামী লীগের রাজনীতিতে এখনো শেখ হাসিনার নেতৃত্ব অনিবার্য, এর কোনো বিকল্প নেই। এটাই ধ্রুব সত্য, এটাই বাস্তবতা। ২১ বছর রাস্তায় থাকা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করা, এটা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। বহুদা বিভক্ত আওয়ামী লীগ, চরম প্রতিকূল পরিস্থিতি, বঙ্গবন্ধুর খুনিদের দাম্ভিকতা, স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা, এত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে আওয়ামী লীগকে মেইন স্ট্রিমে আনার কৃতিত্ব আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মীদের যেমন, কিন্তু নেতৃত্বের মূল কৃতিত্ব শেখ হাসিনার, এর কোনো বিকল্প ছিল না, এটা প্রমাণিত সত্য। কতবার আওয়ামী লীগকে নিয়ে কত রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছে, দলে ভাঙন, গ্রুপিং করা, দল ভেঙে অন্য দল করা, নানা পরিস্থিতিকেও কিন্তু তিনি মোকাবেলা করেছেন। বিশ্ব পরিমণ্ডলে মোকাবেলা করা, দেশের অভ্যন্তরে মোকাবেলা করা, বিভিন্ন প্রশাসনিক প্ল্যাটফর্মকে সমন্বয় করা সহ নানা পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে তিনিই একমাত্র যিনি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এতবার মৃত্যুর মুখোমুখি আওয়ামী লীগের অন্যান্য কোন নেতারা হননি। বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, শেখ হাসিনার নেতৃত্বের অনবদ্য গুণের কারণে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াবার মতো জায়গায় আসা সম্ভব হয়েছিল। এখন ক্রান্তিকাল, এই সময় চায়ের টেবিলে, রেস্টুরেন্টে, আড্ডায়, ভুয়া অনলাইন পোর্টালে অথবা ইউটিউবে অথবা বেনামিতে শেখ হাসিনার ব্যর্থতার কথা বলার পাশাপাশি এটা চিন্তা করা উচিত, যা কিছু সাফল্য তা কিন্তু তার নেতৃত্বে এসেছে। ব্যর্থতার কথা বললে সে দায় দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আমরা কে কতটা সফলতার সঙ্গে সংগঠনকে গোছাতে পেরেছি, আমরা কে কতটা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিরোধ গড়ে তুলতে পেরেছি। মেটিকুলাস ডিজাইনের ষড়যন্ত্র, বিদেশি পরাশক্তি, দেশীয় শক্তি সম্মিলিতভাবে 2024-এর 5 অগস্টের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছিল। এখন ক্রান্তিকাল, এখন প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ ঐক্য, ঐক্যের দৃঢ়তা, এবং সেই ঐক্যের ক্ষেত্রে কোনোভাবে কোনো গ্রুপিং, একে অপরকে দোষারোপ করার সময় এখন না। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, সেই সময় যোগ্যতা, ব্যর্থতা এটা নিয়ে আলোচনা করা যাবে। টকশোতে, অনলাইনে, বেনামি বিভিন্ন অনলাইন পোর্টালে অথবা নিজের তথ্য সরবরাহ করে বিভিন্ন রকম গুজব তৈরি করার মধ্য থেকে আওয়ামী লীগকে সাহায্য করা হয় না, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করা হয়। যারা আওয়ামী লীগের আমরা নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, তাদের অবশ্যই মনে রাখা উচিত, আওয়ামী লীগ না থাকলে আমরা কেউ থাকবো না। আর এই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প কোনো নেতৃত্ব এখনো কিন্তু নেই। শেখ হাসিনা আওয়ামী লীগের জন্য, শুধু আওয়ামী লীগের জন্য না, মুক্তিযুদ্ধের পক্ষের সকলের জন্য ব্যারিস্টার রেজাউল করিমের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এখনো কেউ নেই।